রাজনীতির মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের নায়করা। নাহিদ আখতারের নেতৃত্বে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করার শপথ। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। জনগণের আশা পূরণে নিরপেক্ষ থেকে কাজ করবে তরুণদের দল, আশা রাজনীতিবিদদের। প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। ইতিহাসের সাক্ষী হতে পেরে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশা। আমার প্রত্যাশা তারা যেন কি করে সবার সঙ্গে মিলেমিশে এক কাতারে থাকে। ইয়াং জেনারেশন আমাদের দেশটাকে ধরুক, হাল ধরুক, নতুন ভাবে আসুক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় পলাতক স্বৈরাচারীরা, বললেন তারেক রহমান। গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচনের আহ্বান, আগে বিচার, সংস্কার ও স্থানীয় ভোট দাবি জামায়াতের। আগ মুহূর্তে গরম নিত্যপণ্যের বাজার, সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। 7 দিনের মধ্যে স্বস্তি ফেরার আশা বাণিজ্য উপদেষ্টার। ভাঙলো লেখক পাঠকদের মিলন মেলা, পর্দা নামলো বাঙালির প্রাণের অমর 21শে বইমেলার। শেষ দিনে শিশু প্রহরে আনন্দে মাতল কোমলমতি শিশুরা। এবং ট্রাম্প জেলেনস্কি বহুল প্রতীক্ষিত বৈঠক আজ, যুদ্ধ বন্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তির সম্ভাবনা। রাজনীতির মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের নায়করা। নাহিদ ইসলাম, আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। তরুণদের রাজনৈতিক এই দলকে শুভেচ্ছা জানাতে মানিক মিয়া এভিনিউয়ে ঢল নামে ছাত্র জনতা। বিভাজন ভুলে ঐক্যের রাজনীতির শপথ নিয়েছেন নেতারা। বলেছেন, স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ। আর ঠাঁই হবে না ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির। দেখব হাসান ওয়ালির রিপোর্ট। 24 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে গণজোয়ার ছিল রাজধানী জুড়ে, 28 ফেব্রুয়ারিতে মানিক মিয়া এভিনিউ যেন তারই পুনরাবৃত্তি। জুলাই আগস্টে স্বৈরাচারের চোখে চোখ রেখে লড়ে যাওয়া ছাত্র জনতার সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা। মিছিল আর স্লোগানে প্রকম্পিত চারপাশ। এই মিছিলে এসে জড়ো হন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। যে ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তা পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তারা। আমার ভাইয়ের স্বপ্ন যেন পূরণ করে, সকল শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশটা গঠিত হোক। ছাত্র জনতার যে বিশ্বস্ততা অর্জন করেছে, এটা আগামী দিনের একটা নেতৃত্ব দিবে, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। রক্ত দিয়ে যারা অবরুদ্ধ স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন জনতার হাতে, তাদের নেতৃত্বেই নতুন এই রাজনৈতিক দল। বিপ্লবীদের শপথ, স্বৈরতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশ হাঁটবে গণতন্ত্রের পথে। শুক্রবার বিকেল 4:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ রাজনীতির শপথ নেন নেতারা। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের অভিজ্ঞতা,
এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপর নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম। পরে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মানুষ। বাংলাদেশে পাকিস্তান কিংবা ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। মুহুর্মুহু স্লোগানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানান ছাত্র জনতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব দল এক হয়ে কাজ করবে বলে আশা তাদের। এদিকে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিক। দেশে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা নামছেন রাজনীতির মাঠে। তাই তো অভিষেকের দিনে সংসদ ভবনের সামনে প্রশস্ত সড়কের যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ। যাদের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতন, তাদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিক। নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের পথ চলাকে স্বাগত জানিয়েছেন তারা। যেসব যুবকেরা বিশ্বাস করে এইসব পরিবর্তন ঘটিয়েছে, এটা যেন পূরণ হয় ভালোর জন্য, সবার ভালোর জন্য। বিভাজন নয়, একতার রাজনীতির সূচনা করতে চায় তরুণরা। আত্মপ্রকাশের দিনে আমন্ত্রণ জানানো হয় দেশের ৩৬টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলে মনে করেন তারা। একটা রাজনৈতিক দলের উদ্যোগকে সবারই উচিত স্বাগত জানানো। এরপরে রাজনৈতিক দলের অবস্থান জনগণ নির্ধারণ করে। তবে এটা বাস্তবতা যে কোনো রাজনৈতিক দল যদি সরকারে থেকে হয় তো মানুষের কাছে কিছুটা হলে তো প্রশ্নবিদ্ধ থাকে। আমি মনে করি যদি তাদের কর্মসূচি, পলিসি জনকল্যাণমূলক হয় এবং দেশের স্বার্থে হয়, তারা ভালো করতে পারবে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে সুস্থ ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ স্বাভাবিক বিষয়। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপারটিকে কঠিন করে তুলেছিল। মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা রাজনীতিকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্য ইতিহাসের সাক্ষী হওয়া, আর তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় দলে দলে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও। তাদের আশা, জুলাইয়ের চেতনায় জনকল্যাণে কাজ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আগতরা বলছেন, দীর্ঘদিনের প্রথা ভেঙে ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তরুণদের সামনে। আত্মত্যাগের স্মৃতি আঁকড়ে ইতিহাসের সাক্ষী হতে আহনাফের বোনের গন্তব্য মানিক মিয়া এভিনিউ। শহীদ ভাইদের যারা হত্যা করছে তাদের বিচার আর দেশটা সুন্দরভাবে পরিচালনা করে যেন, এটাই প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে আমার ভাই রাস্তায় নামছিল। স্বপ্নের পথে নতুন যাত্রায় জাতীয় নাগরিক পার্টি। দেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার ডাকে সামিল হন আহনাফের বোনের মতো শহীদ পরিবারের অনেক সদস্য। আমার ভাইদের স্বপ্নের বাংলাদেশ, আমার মনের যে দুঃখ কষ্ট, আহাজারি, আমাদের এই সব কিছু মিলিয়ে তাদের উপর অনেক বড় দায়িত্ব আমি মনে করি। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের প্রত্যাশা ছিল যে এই দেশটা একটা মানবিক
রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। দেশের একটা ভারসাম্য তৈরি করবে রাজনৈতিক অঙ্গনে, দেশের মানুষকে সুস্থ শান্তি বজায় রাখবে। জুলাই যোদ্ধাদের কণ্ঠে কিছুটা আক্ষেপ থাকলেও নেই প্রত্যাশার কমতি। তাদের আশা নতুন রাজনৈতিক দল ধারণ করবে জুলাইয়ের চেতনা। বাংলাদেশের রাজনীতিতে বইবে গণতন্ত্রের সুবাতাস। আমাদের শহীদ ভাইদের যে ত্যাগ, এই ত্যাগগুলো যাতে তারা মনে রেখে সামনে এগিয়ে যায়। আহত কিন্তু যোগ্যতা আছে, তাদের সামনে আগায় দেখ, তারা নেতৃত্ব দেখ, তাদের নেতৃত্ব দেখুক, কোনো ভুল ত্রুটি থাকলে তারা বলুক, সমাধান করুক। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন এবার ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তরুণদের সামনে। নবীন এবং প্রবীণের মেলাতে এই দেশের আগামী দিনের রাজনীতি শক্তি গড়ে উঠবে। বাংলাদেশটাকে একটি সুন্দর, একটি সাংস্কৃতিকভাবে একটি সম্পূর্ণ রাজনীতি হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই নতুন বাংলাদেশের মাধ্যমে তাদের নাগরিক অধিকার তারা ফিরে পাবে। দেশের স্বাধীনতা রক্ষা হয়, এই কাজটা এই দলের আমার প্রত্যাশা। আমাদের সুস্বাগতম জানাই, মোস্ট ওয়েলকাম ইয়াং জেনারেশন। দীর্ঘদিনের প্রথা ভেঙে তরুণদের নতুন রাজনৈতিক দল কাজ করবে জনগণের কল্যাণে, এমন প্রত্যাশা নানা শ্রেণী পেশার মানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। গণতন্ত্র শক্তিশালী করতে প্রয়োজন নির্বাচিত সরকার, একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে দলটির নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না অন্তর্বর্তী সরকার। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও সনাতনী মহাসম্মেলন। এই অনুষ্ঠানে শুক্রবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। আগামী নির্বাচন নিরাপদ বাংলাদেশ গড়ার বড় সুযোগ হওয়ায় সবার সহযোগিতা চান তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে চাইছে না অন্তর্বর্তী সরকার। বর্তমান যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এই কাজটি সরকার জানলেও উদ্যোগ নেয় না। বিএনপি নেতারা আরও বলেন, দৃশ্যমান কিছু করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে জনসমর্থন কমতে থাকবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ কথা বলেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। দেশের মানুষের চেয়ে বিশ্বকে খুশি রাখাকেই পতিত স্বৈরাচারী সরকার বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাকে স্থায়ী করতেই শাপলা চত্বর ও 24-এর আন্দোলনে গণহত্যা চালানো হয়। বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, 16 বছরে সব হত্যাকাণ্ডের বিচার হবে। শুক্রবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পশ্চিমাদের কাছে আস্থাশীল প্রমাণ করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালায় তৎকালীন সরকার। পতিত স্বৈরাচার চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আমি আই এম ইয়োর গুড পার্টনার, ওয়েস্টের সাথে আছি। বাংলাদেশের
জনগণ কি ভাবছে, বাংলাদেশের জনগণের কাছে সে কতটা পপুলার, এটা আসলে তার কাছে মিনিংলেস ছিল। পিট তারা করতে গিয়েছিল ঠিক 2024 সালের জুলাই অগাস্টে। আপনি দেখেন ল্যাঙ্গুয়েজগুলো একই। প্রথম থেকেই সে বলছে যে যারা আন্দোলন করছে তারা ইসলামিস্ট, তারা জঙ্গি, কিন্তু বাংলাদেশের মানুষ এমনভাবে জেগেছিল তার পক্ষে আর আসলে থাকা সম্ভব হয়নি। সমস্ত মানুষ এসে বুঝেছে যে না, এনাফ ইজ এনাফ। শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ। নামলো অমর একুশে বইমেলার। বইয়ের পাতা উল্টানোর শব্দ, লেখক পাঠক প্রকাশকদের মেলবন্ধন আর শেষ দিনের ব্যস্ততা মিলিয়ে মেলার প্রতিটি কোণেই বিরাজ করে অন্যরকম অনুভূতি। বইমেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ রয়ে গেছে লেখক পাঠকের মনে। পঁচিশের অমর একুশে বইমেলা শুরু হয়েছিল ছুটির দিনে, শেষও হলো আরেক ছুটির দিনে। বিদায় বেলায় প্রাণের মেলায় ছিল উপচে পড়া ভিড়। শেষ দিনের শুরু শিশু প্রহরে, বড়দের হাত ধরে আসে খুদে পাঠকেরা, সামিল হয় বই পোকাদের দলে। আমার কল্পনাতে যা আসে তাই আমি লিখি। ভূতের বই কিনবো আর ইংলিশ বই কিনবো। আমি মজা করছি বই মেলায়, আমার খুব আনন্দ লাগছে। আমি খেলাধুলা করেছি। সবচেয়ে পছন্দের বই হলো স্পাইডারম্যান বই। অভিভাবকরা বলছেন বইমেলা শিশুদের জন্য অমূল্য উপহার, প্রেরণা যোগায় পাঠক হতে, দখল বাড়ায় সাহিত্য ও শুদ্ধ ভাষা চর্চায়। এখান থেকে বাচ্চা অনেক মজা পেয়েছে, অনেকগুলো বই আছে যে এগুলো ওরা অনেক দেখতে বা কিনতে অনেক আগ্রহী। ভাষার সঙ্গে পরিচিত হবে, তারপর নতুন নতুন বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হবে, যেটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে খুবই জরুরি। দ্বিতীয় ভাগে তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে। স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনেন পাঠকরা, মেতে ওঠেন আড্ডায়। বইমেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ এখনো রয়ে গেছে লেখক পাঠকের মনে। একটু দুঃখজনক, আমি আসলে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আসলে এক্সটেন্ড করবে কিনা, বাড়াবে কিনা, বাট এবার তো বাড়াচ্ছে না। বইমেলা এমন একটা জায়গা যেখানে লেখক, পাঠক, প্রকাশক সবারকে আমরা আসলে একসাথে পাই। তাই তো বছর ঘুরে আবার 2026-এর বইমেলার অপেক্ষায় থাকবে লেখক, পাঠক ও প্রকাশকরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। শনিবার প্রথম রোজা, তারাবির জন্য প্রস্তুত কাবা শরীফ। এবার বাণিজ্যের সংবাদ। রমজানের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে ভোগ্য পণ্যের বিক্রি। চাহিদার বিপরীতে বেড়েছে মাছ, মুরগি, গরু, খাসির মাংসের দাম। বাড়তি আলু, পেঁয়াজ, লেবু, শসা ও বেগুনের দরও। আর এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন ভোক্তারা। তবে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে। একদিকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে রমজান শুরুর অপেক্ষা। দুয়ে মিলে মাসের শেষ দিনে ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর কারওয়ান বাজার। বেশিরভাগই কিনছেন ইফতার ও সেহরির দরকারি পণ্য। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনির দাম কমেছে। বিক্রেতার এমন দাবি মানছেন ক্রেতারাও। চিনি, ছোলা, মসুরি ডাল, খেসার ডাল গত বছরের তুলনায় এবছর মোটামুটি অনেকটাই কম। গত বছর ছোলা যেমন 130 টাকা 40 টাকা ছিল, এবছর 110 টাকা পাচ্ছি আমরা। তবে কাঁচা বাজারে যেতেই উড়ে যাচ্ছে মুদিখানার স্বস্তি। সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি চাহিদায় 1 কেজি বেগুনের দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর দেশির দাম পড়ছে 80 থেকে 90 টাকা। 40 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে এক হালি লেবু। বেগুন 70 টাকায় বেচতে আছে, এই যে মোটাটা এটা 70, লম্বাটা এটা দেশিটা এটা 70। শসার দাম বেড়ে গেছে, শসা খাবো না, যেটার দাম কমবে সেটা খাবো। লেবু দাম বেড়ে গেছে, লেবু সবাই খাবো না, রুয়াবজা দিয়ে খাবো। 80 টাকা করে কিনলাম এখন খিরাই, তাহলে রোজার সময় কি করে আমরা চলবো?
শিং, চিংড়ি, কই, তেলাপিয়া, রুই, কাতলা, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বাড়তির খবর জানান স্বয়ং বিক্রেতাই। যদিও ক্রেতাদের দাবি এক সপ্তাহ আগের তুলনায় কেজিতে 100 থেকে 200 টাকা বেশি গুনতে হচ্ছে তাদের। মাছের দাম ওই রকম বেশি না, 20-25 টাকা বেশি। প্রতিটা মাছেরই মানে কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেশ কম। রমজান সামনে রেখে দেশি মুরগির দাম কেজিতে 50 থেকে 60 টাকা আর 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। সোনালী বিক্রি হচ্ছে আগের দামে 280 থেকে 300 টাকা কেজি দরেই। আমাদের দেশের ট্রেডিশন হয়ে গেছে রমজানের জিনিসপত্রের দাম বাড়ে। এখন যদি আমাদের যে ভুক্তভোগী পরিষদ ওনারা যদি এটা চেক না দেয় তাহলে তো আমি আপনি কিছু করতে পারবো না। এক সপ্তাহে গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়, আর 1100 টাকা খাসির মাংস ঠেকেছে 1300 টাকায়। আগের থেকে তুলনামূলক আজকের বাজার অনেক বেশি। গাবতলিতে আমরা মাল কিনতে আসি 740 টাকা করে ভাই, 40 টাকা কিনা পড়তেছে ভাই। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা, মুড়ি ও গুড়ের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে বাজারে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভারের হেমায়েতপুরে বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তিনি একথা জানান। বলেন, আসন্ন রমজানে খাদ্য ঘাটতির শঙ্কা নেই। 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। দেখছেন রাতের সময়। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু হচ্ছে দেশটিতে। চাঁদ দেখা যাওয়ার পর দেশটির রয়্যাল কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় সিয়াম সাধনার মাস শুরুর। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় সৌদি রয়্যাল কোর্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, ওমান, অস্ট্রেলিয়াতেও শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এদিকে চাঁদ না দেখা যাওয়ায় রোববার থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা দিয়েছে জাপান, ফিলিপিন্স, মালয়েশিয়া ও ব্রুনেই। ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার 1 সপ্তাহ পর তা অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে ভোল পাল্টে জেলেনস্কিকে সাহসী ব্যক্তি বলেন ট্রাম্প। তার প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতা না জনতা, ইয়াপোস না সংগ্রাম। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়করা। যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। নাহিদ আক্তারের নেতৃত্বে 151 সদস্যের কমিটি ঘোষণা, ছাত্র জনতার বাঁধভানো উচ্ছ্বাস। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না, ঠাঁই হবে না ভারত পাকিস্তানপন্থী রাজনীতির। দলের দায়িত্ব নিয়েই নাহিদের হুঁশিয়ারি, সম্ভাবনার পথ ধরে এগিয়ে যাওয়ার আশা। এবং সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় পলাতক স্বৈরাচারীরা। গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন চান তারেক রহমান। আগে বিচার, সংস্কার ও স্থানীয় ভোট দাবি জামায়াতের। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।